আজ শিক্ষাপ্রার্থীদের সাথে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর সেই সাথেই ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার ঘোষণা করে দিয়েছেন যে 22শে ডিসেম্বরই এই বৈঠকের কথা, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী। সেই সাথে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে। অভ্রদীপ, এ বিষয়ে তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। দেখো, আগের দিন যখন বৈঠক হয়েছিল এফএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে, সেখানে কিন্তু উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক তৃণমূলের সুনান ঘোষ। তুমি জানো, 1000 দিন পূর্ণ হয় এফএলএসটি চাকরি প্রার্থীদের, এবং তারা গান্ধী মূর্তির পাদদেশে মাথা মুড়িয়ে কিন্তু প্রতিবাদ জানান। সেখানে একের পর এক রাজনৈতিক দলের নেতৃত্বরা যেতে থাকেন, বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা যান এবং সেখান থেকেই কিন্তু আসেন, এবং সেখানে কিন্তু আসেন বিকেলের দিকে রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক সুনান ঘোষ, এবং সেখান থেকে কিন্তু রফা সূত্র বার করার একটা চেষ্টা করেন তিনি, এবং সেইখান থেকেই কিন্তু ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর সঙ্গে তিনি চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলিয়ে দেন। এবং তার কিছুদিন পরেই আমরা যেটা দেখতে পাই, বিকাশ ভবনে চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং সেখানে উপস্থিত ছিলেন সুনান ঘোষ, এবং তাছাড়াও শিক্ষা দপ্তরের একাধিক যারা গুরুত্বপূর্ণ পদাধিকারী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু একটা রফা সূত্র বার করার চেষ্টা তারা চালাতে থাকেন। সেখান থেকে কিছু রফা সূত্র বেরোয়, এবং তার কিছুদিন পরে 14 তারিখ যেহেতু এই যে এসএলএসটি সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে শুনানির জন্য ছিল, সেদিনকে রফাসূত্র বেরোয়নি, এবং সেদিনকে কিন্তু দিন ধার্য করা হয়েছিল 22শে ডিসেম্বর দুপুর 2টার সময় আবারও বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবং আমরা যেটা তৃণমূল সূত্র মারফত জানতে পারছি, সেখানে সুনান ঘোষও উপস্থিত থাকবেন এবং চাকরি প্রার্থীরা উপস্থিত থাকবেন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই বৈঠকে সূত্র মতে যেমনটা শোনা যাচ্ছে যে চাকরি প্রার্থীদের কিছু প্রস্তাব রয়েছে, সেই প্রস্তাবগুলোর বিষয়ে তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। একদমই সেইখানটাই আসছিলাম। সুপ্রিম কোর্টে 14 তারিখ যে শুনানি হওয়ার কথা ছিল, সেই শুনানির দিন কিন্তু পিছিয়ে গিয়েছে, এবং যেটা আগের দিন মনে করা হচ্ছিল যে 14 তারিখ সুপ্রিম কোর্টের শুনানি হলে সেখান থেকে কি ফলাফল বেরোয়, সেইটা নিয়ে আজকে অর্থাৎ 22শে ডিসেম্বর দুপুর 2টার সময় বৈঠক করা যেতে পারে। আমরা যেটা জানতে পারি যে 14 তারিখে সুপ্রিম কোর্টে শুনানি কিন্তু হয়নি এবং দিন পিছিয়ে গেছে। আজকে আমরা যেটা জানতে পারছি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে চাকরি প্রার্থীদের কিছু প্রস্তাব রয়েছে, সেগুলো শুনবেন তারা, এবং যারা শিক্ষা দপ্তরের যে আধিকারিকরা রয়েছেন সেই আধিকারিকদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কথাবার্তা বলে চেষ্টা করবেন যাতে এদের চাকরি দেওয়া হয়। আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে আগের দিন যখন এই বৈঠক হয়েছিল তার পরবর্তীকালে কিন্তু সুনান ঘোষ যখন সাংবাদিক সম্মেলন করেছিলেন, তিনি কিন্তু বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক ভাবে চাইছেন এরা চাকরি পান, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ সহযোগিতা আছে এই যে চাকরি প্রার্থীদের আন্দোলন তার পিছনে। আজকে যে রফা সূত্র কি বেরোয়, মূলত এই যে যারা চাকরি পাবে তাদের প্রক্রিয়াটা কিন্তু আইনি জটিলতার মধ্যেই আটকে রয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তরফে বলা হচ্ছে যে তাদের চাকরি দিতে কোনো অসুবিধা নেই রাজ্য সরকারের, কিন্তু আইনি জটিলতার কারণেই মূলত কিন্তু এই যে চাকরি পাওয়ার প্রক্রিয়াটা কিন্তু আরো ধীরে হয়ে যাচ্ছে। সুনান ঘোষ আগের দিন দাবি করেছিলেন যে যতবারই বৈঠক হচ্ছে ততবারই কিন্তু এক ধাপ করে এগিয়ে যাওয়া হচ্ছে তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে। আজকে কতটা এগোয় এই যে চাকরি পাওয়ার ক্ষেত্রে এসএলএসটি চাকরি প্রার্থীদের চাকরি পাওয়ার প্রক্রিয়াটি, সেটা কিন্তু আমাদের নজরে থাকবে। ধন্যবাদ অভ্রদীপ।